তো দেখো আমার কেকটা কতটা পারফেক্ট আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমি কেকটা কাটবো, 2 পিস করব। তো 1 পাউন্ড কেক 2 পিস করলে কিন্তু ভালো হয় সবচেয়ে বেশি। এর চেয়ে বেশি পিস করলে কিন্তু একদমই আর কি মানে ফাইটা যায় আর কি, হয় না আমার জানা মতে। আমি সবসময় চেষ্টা করি কেকটা 2 পিস করে ডেকোরেশন করতে। তো এভাবে হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে কি ঘুরে ঘুরে কেটে নিচ্ছি। তো মানে কেকটা যতটা ভালো হবে কাটা ততটা কিন্তু মানে ফিনিশিংটা অনেক ভালো আসবে। চেষ্টাই হচ্ছে গিয়ে আসল। আপনি যে কোনো জিনিস চেষ্টা করবেন দেখবেন আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে আর কি, পারফেক্ট হয়ে যাবে। এতে করে হচ্ছে গিয়ে কেকটা সেট থাকে ভালো করে। কেকের একটা লেয়ার দেওয়ার পর হচ্ছে গিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো প্রথমে হচ্ছে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে সুগার সিরাপের জন্য আমি পানি দিয়েছি, মানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর সাথে দিয়েছি স্ট্রবেরি ইমালশন। এতে করে হচ্ছে খুব সুন্দর একটা গ্রান আসে। তো প্রথমে হচ্ছে কি সুগার সিরাপ দেওয়ার পর হচ্ছে কি ক্রিম লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। লেয়ারের প্রত্যেকটা কিনারে কিনারে হচ্ছে কি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে হচ্ছে গিয়ে ভালো করে কিনারে কিনারে ক্রিম লাগালে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার একটা সময় গেছে আর কি, মানে তখন হচ্ছে কি আমি একদম পারফেক্ট আর কি এইভাবে কেক তৈরি করতে পারতাম না। যত চেষ্টা করতাম আমার কেন জানি হতোই না। আর ক্রিমটাও মানে বিট করার পর পারফেক্ট আর কি একদম সেট হতো না। এখন তো আলহামদুলিল্লাহ আমার ক্রিমটা একদম ভালো করে সেট হয়। এখন কিন্তু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়। তো প্রথমে আমি যে লেয়ারটা আর কি সুগার সিরাপ দিয়ে আর হচ্ছে কি ক্রিম দিয়ে ভালো করে আর কি সেট করে নিয়েছি। তো দ্বিতীয়বার লেয়ারটাও আমি এভাবেই সেম এভাবেই আর কি সেট করে নিলাম। তো দেখো আমার লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আর আমি কেমন ডিজাইন দিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা আমার এই কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।